একদম কর্মী পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের একটা ফর্দ পাওয়া যাবে না যে মওদুদি বাসের আদর্শকে নিয়ে আদর্শ হিসেবে গ্রহণ করে, যে কথাটি কিনা। তারপরেও কেন আজকে প্রয়োজন দেখা দিল আমাদের এই আলোচনা সভার আয়োজন করা? প্লিজ, এখানে আমি কিন্তু আলোচনা করতেছি যেটা বিএনপির সাথে গেলে কি ওখানে যাওয়ার কোনো সুযোগ আছে? কোথাও যাওয়ার সুযোগ নাই। কিন্তু যেহেতু আমি এখন ইসলামী বলি নাই আপনাকে, আমিও আপনাদেরকে ইসলামী বলি নাই, এই জন্য এভাবে কথা না বলি আমরা। প্লিজ, যে কথা বলছিলাম যে দুই দিকে ভাগ হয়েছি, কিন্তু কেউ কারো আদর্শ হাওলাত করতে আমরা সেখানে যাই নাই, কথাটি কিনা। আমরা যেদিন আমাদের আদর্শ থেকে সামান্যতম বিচ্যুতি ঘটবে সেদিন থেকে ধরে নেব কওমিয়তের সাথে, কওমির আকাবিরদের সাথে, দাওয়াতদের সাথে আমাদের গাদ্দারি করা শুরু হয়ে গেছে। তাহলে আমরা এই গাদ্দারি তো কখনোই করতে পারি না। নির্বাচনী একটু খেয়াল রাখতে হবে আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে এটা হয়, ফেসবুকের মধ্যে তারা আসলে তো স্বল্প বুঝের আবেগী, এজন্য নিজেকে ধারণ করে এমন যে আমি মওদুদিবাদের সেভ করলে বোধ হয় আমি বেশি খেলাফতি হয়ে যাব। এমন দুই একজন অবিবেচক ছাত্র ভাইদের মধ্যে আছে, যার কারণে একটা প্রচলন হয়ে ফেসবুকে একজনে দিলে একটা স্ট্যাটাস, এটার পক্ষে বিপক্ষে না দিলে তো ভালো লাগে না, এটা সুরসুরানি আছে। সেইখান থেকে আমাদের ছাত্র ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝির তৈরি হতে পারে, এই জন্য এই আয়োজন, কথা ঠিক কিনা, যেন কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের সাথে সন্ধি করেছেন, মুশরিকদের সাথেও কি সুলহ করলেন। রাজনৈতিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো যেমন করেছেন, আদর্শের ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, সকলেই জানেন এই ঘটনা, এক ইহুদি আলেম তার কাছ থেকে কয়েকটি তাওরাতের পাতা পেয়েছেন, ওটা মুড়িয়ে নিয়ে রাসূলের কাছে আসছেন। ভালো লাগছে কথাগুলো, এটা পেশ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ফাতামাআরা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গোসায় চেহারা একদম কি হয়েছে, লাল হয়ে গেছে, আর বলেছে, ইবনে ওমর ইবনে আল খাত্তাব, লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়া লামা ইয়াসআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, আদর্শের প্রশ্নে আমাকে ইত্তেবা করা ছাড়া কোনো গতান্তর ছিল না। এটি হলো হাদিস। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আদর্শের ব্যাপারে আমাদের সামান্যতম ছাড় দেওয়ার সুযোগ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও কেউ দিব না ইনশাআল্লাহ। আসলে যদি আরো একটু ঘোরা যায় তাহলে আমরা কারা, আপনারা কারা? আমরা গণতন্ত্রের কোন পথযাত্রী নই, কোনভাবেই কোন আলেমে দ্বীন, কওমি আলেম গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাবে আর তার মাধ্যমে দ্বীন কায়েম করবে, এলায়ে কালিমাতুল্লাহ করবে, এটা আমাদের বিশ্বাস হতে পারে না।